নমস্কার, আমি সব্যসাচী। আজ আমি আপনাদেরকে শোনাতে চলেছি এক রহস্যময় আকর্ষণীয় কাহিনী। এক এমন বস্তু নিয়ে যার নাম শুনলেই চোখে ভেসে ওঠে ঐশ্বর্যের ঝলক, অথচ যার ইতিহাসে লুকিয়ে আছে ষড়যন্ত্র, রক্তপাত আর অপার্থিব দুর্ভাগ্যের ছায়া। হ্যাঁ, আমি বলছি কোহিনূর হীরার কথা। কিন্তু এই গল্প বাস্তব তথ্য ও ঐতিহাসিক নিউজের উপর ভিত্তি করে তৈরি। তাই শুনুন মনোযোগ দিয়ে, কারণ আপনি যা জানেন তার অনেকটাই অজানা থেকে গেছে আজও। এই হীরেটি কেবল রত্ন নয়, যেন অভিশপ্ত সৌন্দর্য। প্রায় হাজার বছরের পুরানো এই হীরের উৎস ভারতবর্ষের গভীর মাটির নিচে, অন্ধ্রপ্রদেশের গোলকোন্ডা খনি থেকে। কখনো এর নাম ছিল না কোহিনূর, তখন একে বলা হতো সামান্য বড় হীরা। কিন্তু এটাই পরিণত হয় বিশ্বের সবথেকে বিখ্যাত এবং বিতর্কিত রত্ন। শোনা যায় যার হাতে উঠেছে এই হীরা, জীবনে নেমে এসেছে অশান্তি, হিংসা, যুদ্ধ বা মৃত্যু। হীরার মালিক ছিলেন মুঘল সম্রাট বাবর, যার স্মৃতিতে বলা আছে এই হীরার মূল্য অসীম, এক রাজ্য দান করেও একে কেনা যায় না। এরপর তা ঘুরেছে শাহজাহানের হাতে। দিল্লির লাল কেল্লায় তা ছিল তখতে তওসের অংশ। কিন্তু ইতিহাসের পাতা রক্তে রঞ্জিত হয় যখন নাদির শাহ 1739 সালে দিল্লি আক্রমণ করেন। তিনি এই হীরা ছিনিয়ে নিয়ে যান ইরানে। তখন হীরাটির নাম করা হয় কোহিনূর, অর্থাৎ আলোদের আলো। এরপর একে ঘিরে শুরু হয় ইউরোপীয় উপনিবেশদের চোখ রাঙানি। 1849 সালে পাঞ্জাব দখল করে ব্রিটিশরা। কিশোর সিংহাসনে থাকা মহারাজ দুলীপ সিংহের কাছ থেকে একরকম বল প্রয়োগ করেই কেড়ে নেওয়া হয় এই হীরা। আর ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার মুকুটে বসানো হয় এই অভিশপ্ত রত্ন। আজও কোহিনূর ব্রিটিশ রাজ পরিবারের রত্ন ভাণ্ডারে। ভারত, পাকিস্তান ও আফগানিস্তান এই তিন দেশই দাবি করে এটি তাদের ঐতিহ্য। তবে এই হীরের সত্যিকারের মূল্য শুধু টাকা দিয়ে মাপা যায় না, এর ওজন আছে ইতিহাসের, রক্তের আর এক চিরন্তন প্রশ্নের, এটা কার। হীরের কাহিনী এখানেই শেষ নয়, বরং এই গল্প আজও জীবন্ত। প্রতিদিন আন্তর্জাতিক সংবাদে ওঠে এর দাবি, এর প্রশ্ন, এর উত্তরহীনতা। তো বলুন, আপনি কি মনে করেন কোহিনূর কেবল একটি রত্ন, নাকি এটি এক অভিশপ্ত ইতিহাসের চিহ্ন? এরকম আরো রহস্যময় কাহিনী নিয়ে আবার আসবো আমি, সব্যসাচী। ততদিন শুনে যান, ভাবতে থাকুন আর সাবধান, কারণ কখনো কখনো সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকে ভয়ঙ্কর অন্ধকার।